কলা গাছ তো ফেলে দেয়ারই বস্তু, কিন্তু না, কলা গাছও এখন আর ফেলনা নয়। কলা গাছের বাকল থেকে সুতা তৈরির পর তা দিয়ে হ্যান্ডিক্রাফট, কাগজ, ন্যাপকিন এবং শিশুদের ডায়পার এবং কাপড়ও বানানো হচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা গবেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে বানানো ফাইবার তৈরিতে সফল হয়েছে। আমাদের দেশেও এর উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তারা। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহিন। এক ফসলি এই গাছটির ফল কেটে নেয়ার পর ফুরিয়ে যায় সমস্ত প্রয়োজনীয়তা। হয় তাকে পোষতে হয় নিজের জন্মের জায়গায়, নয়তো নালা নর্দমায়। আগের কলা গাছগুলো ফেলে দিছি। আর এখন কি হচ্ছে? এখন ওই দুইটা ভাই আসছে, ওই নিয়ে যায়। তার বাগান থেকে যে দুই যুবক এই কলা গাছ নিয়ে যান তারা হলেন বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেলের দুজন ক্যামেরাম্যান রনি রায়হান ও মেহেদি হাসান সোহাগ। ক্যামেরার পেছনে কাজ করা এই যুবকরা তো কত কিছুই দেখেন আর ছবি তোলেন। অনুসন্ধানী এই দৃষ্টিই তাদের উদ্বুদ্ধ করে কলা গাছের খোলস থেকে সুতা তৈরির কাজে। কয়েক বছরের চেষ্টায় অবশেষে তারা সফলতার মুখ দেখছেন। ফাইবার বের হয় এবং হাতে বের করলাম, তারপরে এই মেশিন আমরা বানাইলাম। আমরা স্যাম্পল তৈরি করছি, যেটা অনেক হাইজেনিক, অনেক কম প্রাইস, লো কস্ট। ফিনান্সিয়ালি কারোর থেকে সাপোর্ট পাই বা গভর্নমেন্ট যদি কোনোভাবে পৃষ্ঠপোষকতা করে, হোপফুলি আমরা এটা পারবো। পৃষ্ঠপোষকতা পেলে এই খাতে কর্মসংস্থানও করা সম্ভব বলে আশাবাদী রনি ও সোহাগ। কলা গাছ কোনো কাজে আসে না বলে অকর্মণ্য ও অলস লোকদের সাথে কলা গাছের তুলনা করা হয়, অথচ সেই ফেলে দেয়া কলা গাছ তুলে এনে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করছেন এসব যুবক। কলা গাছের খোলস নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক দেওয়ান মোর্শেদ আহমেদ। বুটেক্সে আমরা রিসার্চ প্রজেক্টের আন্ডারে জুট প্রসেসিং লাইনে ব্যানানা ফাইবারকে প্রসেসিং করার জন্য কিছু কারেকশন করা হয়েছে এবং সেটিংস কিছু চেঞ্জ করা লাগবে, সেটার জন্য ক্যালকুলেশন করা হয়েছে। 5-6 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওনারা আমাদের এখানে আসে। ওনারা এসে আমাদের একটাই কথা হচ্ছে যে আমরা ব্যানানা ফাইবার নিয়ে প্রজেক্ট করতে চাই, তো আমাদেরকে টোটাল প্রসেসটা আপনাদেরকে ডিজাইন করে দিতে হবে। একই বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান ডক্টর হোসনে আরা বেগম জানালেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাণিজ্যিকভাবে আমাদের দেশেও বানানা ফাইবারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই ফাইবারটা দিয়ে আমাদের ইউজেবল পারপাসের কাপড় পর্যন্ত বানানো সম্ভব হবে। তাছাড়া আমাদের ব্যাগ, ডেকোরেটিভ জিনিস, আমাদের হাউজিং ম্যাটেরিয়াল, এবং এই ফাইবারটার যে গুণাগুণ আছে তা অনেক বেশি পানি শোষণ করার ক্ষমতা আছে। সুতরাং ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি যে জিনিসগুলোর দরকার, ব্যান্ডেজ থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন, এভরিথিং বানানো সম্ভব। তারা জানালেন, সোনালী আঁশ পাটের কারণে দেশের যে সুখ্যাতি আছে, অদূর ভবিষ্যতে বানানা ফাইবারও এনে দিতে পারে আরেকটি সুনাম। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।